আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আল্লাহ আপনাদের প্রতি তার অসীম রহমত বর্ষণ করছেন এবং আল্লাহর সেই রহমতের সন্তুষ্ট আদায় করছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে আলোচনা করতে যাচ্ছি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যা আমাদের সকল মুসলিম ও ভাই বোনেদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হলো পবিত্র মাহে রমাদান, যা শুধু একটি ধর্মীয় মাস নয়, এটি একটি আত্মশুদ্ধির মাস এবং আল্লাহর কাছে তওবা করার এক অমূল্য সুযোগ। এই মাসের অনেক গুরুত্বপূর্ণ দিক রয়েছে, যেগুলো আমরা অনেকেই জানি না, অথবা জেনে থাকলে সেগুলো আমরা ভুলে গেছি। আপনি যদি জানতে চান কিভাবে রমজান আমাদের জীবনকে পরিবর্তন আনতে সাহায্য করতে পারে এবং কিভাবে এটি আমাদের আত্মবিশ্বাস ও আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করতে সহায়ক হতে পারে, তবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমি আপনাদের শেয়ার করব কিছু নতুন ধারণা এবং উপকারী বিষয়, যা আমাদের রমজান সম্পর্কে আরো ভালোভাবে জানার সুযোগ করে দেবে। তাহলে আসুন শুরু করি আজকের এই রমাদান বিষয়ক ভিডিও। রমজান মাস মুসলিমদের জন্য এক পবিত্র মাস। এটি শুধু একটি মাস নয়, এটি একেবারে নতুন ভাবে আত্মাকে পরিশুদ্ধ করার সময়। আল্লাহর রহমত ও ক্ষমার দরজা এই মাসে খুলে যায় এবং আমাদের কাজ হচ্ছে এই সুযোগটি গ্রহণ করে নিজেদেরকে আরো ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك। রমাদান মাস এমন একটি সময় যখন আল্লাহর রহমতের দরজা পুরোপুরি খোলা থাকে। এই মাসে আমাদের দোয়া, তওবা এবং সেজদা, আমাদের কান্না আল্লাহর কাছে পৌঁছায় এবং আমাদের গুনাহ মাফ করার সুযোগ পাওয়া যায়। এমনকি এই মাসে আমাদের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ থাকে। প্রতিটি সেজদা এবং কান্না আল্লাহর কাছ থেকে যে কোনো দয়া নিয়ে আসবে, সেটা চিন্তা করতে পারলে হৃদয়ে কেঁপে ওঠে। আরো এই মাসে আমাদের জীবনে যত পাপ রয়েছে, তওবা করতে করতে আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহ মাফ করে দেন। তবে মনে রাখতে হবে, এটা কেবল সেজদা, দোয়া বা কান্না নয়, বরং সত্যিকারের আস্থা এবং বিশ্বাসের সঙ্গে আমাদের পাপের জন্য আল্লাহর কাছে ফিরতে হবে। রোজা রাখার সময় আমাদের মুখ ও দেহ থেকে যেমন খাদ্য এবং পানি বর্জন করতে হয়, ঠিক তেমনি আমাদের মনের সমস্ত খারাপ চিন্তা, অহংকার, ঘৃণা এবং অন্যদের প্রতি অসৎ আচরণ পরিত্যাগ করতে হবে। আমরা যদি নিজেদেরকে আধ্যাত্মিকভাবে পরিশুদ্ধ করতে পারি, তবেই আল্লাহ আমাদের ক্ষমা করবেন। এই সময় আল্লাহর রহমত পেতে আমাদের উচিত বেশি বেশি দোয়া করা, মানুষের উপকারে আসা এবং আমাদের হৃদয়কে পুরোপুরি নরম করা, যাতে আল্লাহ আমাদের ক্ষমা করে দেন। যেদিন সেজদায় পড়া হয়, যে মুহূর্ত আমরা কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে তওবা করি, সেগুলোই হবে আমাদের পুণ্য অর্জনের মুহূর্ত। রমাদান মাস আসলে আমাদের জন্য একটি প্রহর, যা একদিকে তো পরিশুদ্ধির পথ, অন্যদিকে আমাদের ভুলের প্রতি ফিরে তাকানোর এবং ক্ষমা প্রার্থনা করার একটি মহা সুযোগ। তাই আসুন, এই পবিত্র মাসে আমরা আরো বেশি আত্মবিশ্বাসী হয়ে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে ভালো মানুষ হতে চেষ্টা করি। এই মাস আমাদের জন্য আল্লাহর বিশেষ রহমত নিয়ে এসেছে। এই মাসেই পবিত্র কুরআন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। এখন সময় এসেছে নিজেদের জীবনকে পরিবর্তন করা এবং আল্লাহর কাছে ফিরে যাওয়ার। আল্লাহ তাআলা আমাদের সকলকে দয়া ও ক্ষমা করবেন।
রমজান মাসের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর পথে আত্মবিশ্বাসের সঙ্গে চলা, ধৈর্য ধারণ করা এবং নিজের অভ্যন্তরীণ খারাপ অভ্যাসগুলো থেকে মুক্তি পাওয়া। রোজা রাখার মাধ্যমে আমরা শুধু খাদ্য বা পানি থেকে বিরত থাকি না, বরং আমাদের মনের খারাপ চিন্তা, গর্ব এবং অহংকার থেকে মুক্ত থাকার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলেছেন, হে আদম সন্তান, তুমি দান করতে থাকো, আমি তোমাদেরকে দান করব। সহিহ বুখারী হাদিস 1631। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে দান করার জন্য উৎসাহিত করতেন, নিজেও প্রচুর পরিমাণ দান করতেন। তার দানের পরিমাণ সম্পর্কে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি দানশীল আমি আর কাউকে দেখিনি। সহিহ মুসলিম হাদিস 1842। নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানের পরিমাণ রমজান মাসে আরো বেড়ে যেত। তিনি রমজানের রোজা, তারাবি, কোরআন তিলাওয়াতের সঙ্গে পাল্লা দিয়ে দান করতেন। রমজানে তার দানের পরিমাণকে হাদিসের প্রবাহমান বাতাসের সঙ্গে তুলনা করা হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সে দানের বিবরণ দিতে গিয়ে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল। তিনি রমজান মাসে সবচেয়ে বেশি দান করতেন। সো আমরা যেহেতু প্যারনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তো সেক্ষেত্রে আমরা তার করণীয় শিক্ষাগুলো, তার আদবগুলো আমরা সবসময় বজায় রাখবো এবং এই পবিত্র মাহে রমজানে বেশি বেশি দান করব, অসহায় ভাইদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। রমজান হচ্ছে আত্মশুদ্ধির মাস। এই মাসে আমরা আমাদের সকল গুনাহ, পাপ ক্ষমা চেয়ে আল্লাহর কাছে তওবা করি। আল্লাহর কাছে চাইলে তিনি আমাদের ক্ষমা করবেন। এই মাসে যত বেশি ভালো কাজ করা যায় তত বেশি পুণ্য লাভ হবে। সো আমি আপনাদের রমজান মাসের বিশেষ গুরুত্ব সম্পর্কে জানাতে চেয়েছি। সো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে রমজান মাসের নেক্সট পার্ট ভিডিও নিয়ে। তো সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।